হ্যালো বাবু, রাতে কিছু খেয়েছিস? হ্যাঁ মা, খেয়ে নিয়েছি। এবার শুয়ে পড়ব। ভালো করে ঘুমাস। বাড়ি কবে আসবি? ভোরবেলায় বেরিয়ে পড়ব। সকালে ঘুম থেকে উঠে দেখবে আমি এসে গেছি। আচ্ছা, ঘুমিয়ে পড় তাহলে এবার। কাল দেখা হচ্ছে। হ্যালো। কাকিমা, আমি দেবাদিত্যর বন্ধু বলছি। ও কাল যে কারখানায় গিয়েছিল সেখানে তো রাতে আগুন লেগেছে, অনেক লোক মারা গেছে। আমার ছেলেকে আপনারা কেউ খুঁজে দিন। হয়তো আমার ছেলে আগুন দেখে পালিয়ে গেছে, লুকিয়ে পড়েছে আশেপাশে কোথাও। আপনারা একটু ওকে খুঁজে আনুন না, দয়া করুন এই মাটার ওপর। আমার ছেলেকে পুরো রাজপুত্রের মতো দেখতে। ও বড় হয়ে আইপিএস অফিসার হবে, জনগণের সেবা করবে। ও কিছুতেই এই আগুনের কাছে হার মানতে পারে না। কারখানার দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ভিতরে থাকলে বেঁচে থাকার সম্ভাবনা নেই কোনো। না না, এটা হতেই পারে না। ঠাকুর আমার ছেলেকে কেড়ে নেবে না। ও নিশ্চয়ই বেঁচে আছে। ওই জুতোটা তো ওর না, ওই পোড়া জামাটাও ওর না। ও নিশ্চয়ই বেঁচে গেছে। আপনারা তালিকা বানানো বন্ধ করে খুঁজতে যান না। দয়া করে ঠাকুর, আমাকে আমার ছেলেকে খুঁজে দাও। কাল রাতেও ফোন করে খোঁজ নিল আমি ওষুধ খেয়েছি কিনা। বলল সোমবারে বাড়ি আসছি, তোমাদের জন্য একটা জিনিস আনছি। রোজ সকালে ফোন করে নিজের ছেলে মেয়ের সঙ্গে কথা বলতো। আজ সকালে যখন ফোন বাজলো ভাবলাম বাবু ফোন করেছে। দুঃস্বপ্নে ভাবিনি যে শুনতে হবে বাবু আর নেই। কারখানার গেট বাইরে থেকে তালা দিয়ে মানুষকে পুড়িয়ে মারল। আমরা সরকার থেকে জবাব চাই। এখন সরকার চুপ কেন? প্রশাসনিক গাফিলতির জন্য যে আজ এত যুবক প্রাণ হারালো, সেই দায় এখন কে নেবে? সরকারের কাছে কি আজ আমাদের প্রাণ এতটাই মূল্যহীন?